বাহিরে এত বড় ছাগল কে এনেছে? ঘটনাটা কি? আমি এনেছি, আমার ছেলে কিনেছে আমার জন্য 30 লাখ টাকা দিয়ে। আজকে অফিসের সব স্যাররা মিলে আমরা দুপুরে ছাগল মাংস দিয়ে ভাত খাবো। আর বলেন না, আমার ছেলে তো আমার জন্য 2 কোটি টাকা দিয়ে একটা অডি গাড়ি কিনেছে। আচ্ছা, আপনি তো ব্যাংক থেকে কত কোটি টাকা দিয়ে লোন নিয়েছেন, শোধ করেননি কেন? এটা আমারও ব্যাংকের মধ্যে একটা ব্যাপার। বাই দ্য থিং ইজ দ্যাট আমাকে তো এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টই দেয়নি। ভাই, আমাকে তো অ্যামাউন্টও তো জানাবে, তারপর না আমি পে ব্যাক করবো। আমি তো পালিয়ে যাইনি, আই এম হেয়ার। আমরা কি 1000 কোটি টাকা লোন নিচ্ছি? আর ফাইনাল কথা হলো ভাই, এদেশে ছেলে যদি বাবা মায়ের জন্য কিছু করতে চায় তাহলে ছেলেকে বললেন ফোর্স যেন না দেয়। আমার বিশ্বাস আপনি বেরিয়ে আসবেন। বাদ দেন ভাই, আজকে তো অফিসে সেলস অফিসার নিয়োগের ইন্টারভিউ আছে। আমাদের বস, আমাদের সিইও, আমাদের মাদার অফ ক্রিয়েটিভিটি, মাদার অফ প্রোডাক্টিভিটি, মাদার অফ মার্কেটিং মুমতাহিনা ম্যাডাম কোথায়? সব ভিতরে আছে। আমাদের আগের সেলস অফিসার আমাদেরকে ছেড়ে চলে গেছে। এমপ্লয়ি হারানোর বেদনা কি আমি জানি, তাই নতুন এমপ্লয়ি নেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সবই তো অফিসের উন্নয়নের জন্য করি। এই যে নতুন কফি মেশিন, কার পার্কিং, ফ্রিজ কে দিয়েছে বলেন? আমাদের কোম্পানি দিয়েছে। আপনি দেখছি 12 ফেল, ইন্টার ফেল করেও এত বড় পজিশনে জব করতে এসেছেন, মানে কি? উনি হচ্ছে ঝিউ মমতাহিনা ম্যাডামের লোক। তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এইচআর শব্দ মানে কি? এইচআর হচ্ছে ধরেন এই কোনো অফিসে জয়েন করে একজন মানুষ এসে তার সাথে কথা বলবে। আমি এইচআর ফুল ফর্ম জানতে চেয়েছি। এটা তো আমার ডিপার্টমেন্ট না, আমার ডিপার্টমেন্ট সেলস। এটা তো আমার কলিগের ডিপার্টমেন্ট। আরে আপনি তো দেখে কিছুই জানেন না। আমার আসলে ব্রেন স্টিউমার হয়েছিল, তাই লেখাপড়া করতে পারিনি। ব্রেন স্ট্রোক? না না, ব্রেন স্টিউমার, এটা যার যার ব্রেনিটের ব্যাপার। ও আচ্ছা, বলো তো অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্টে কাজ করা। মিস্টার শরীফা, ভুল লেখা আছে, শরীফ হবে রাইট? না না, আমি আসলে শরীফা। বাহির থেকে আমাকে শরীফ মনে হলেও ভেতরে ভেতরে আমি শরীফা। আমার নাম শরীফা। এসব কাকে আনেন আপনারা? এদেরকে আমি চাকরি দিতে পারবো না। বয়কট এইচআর। আশ্চর্য, আপনি আমাকে বলছেন কেন? উনি ডিরেক্ট সিও লোক, পারলে আপনাকে বলেন। না, আপনাকে বয়কট করব। আপাতত আমার মায়ের মতো। লান্সে অফিসাররা তো আজকে 30 লাখ টাকা দামে ছাগলের মাংস দিয়ে ভাত খাইছে, আর আমরা 3টা পরোটা, আনলিমিটেড সবজি, একটা সেদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 300 টাকা। কেন ডাইল পাসনি তুই? আরে শেষ হয়ে গেছে, খাই নাই। ডাইলের মজার তলে যদি ভালো মতন গলে, ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকাও নৌকা চলে। নৌকা নৌকা ও ওই নৌকার কথা বলাতে মাথায় আসলো, জিনিসপত্রের দাম এত পরিমাণে বাড়ছে যে বলার মতো না। এইটুকু লাঞ্চ, তার দাম নাকি 300 টাকা। আর আমাদের সিও আপাকে দেখো, বললেই বলবে ভাতের বদলে পরোটা খাও, আলুর বদলে পটল খাও, মাছ মাংসের বদলে ফোকামারা খাও। যাই হোক, সব কিছুর বিকল্প আছে, কিন্তু আপার কিন্তু কোনো বিকল্প নেই। সোনামণি সোনামণি, বসো। নতুন নতুন বুঝছে না। এই যে শোনো, বেশি কথা বলো না, হ্যাঁ? বেশি কথা বললে আপা তোমাকে ভাতের হোটেলে নিয়ে যাবে, হাউন আঙ্কেলের ভাতের হোটেলে। কোন হাও? কেন? 3 ইঞ্চি। আচ্ছা, ভালো কথা। নৌকার কথা শুনা তোর জিনিসপত্রের দাম বাড়ার কথা মনে পড়লো কেন? এটা শুধু উগান্ডার লোকই বুঝবে, হ্যাঁ। এটাই বাস্তব। কিরে শামীম, তুই কিছু বলছিস না? সারা দিন ফেসবুক চালাই, এত ফেসবুক চালায় কি শিখলি? শোন, 10 আননোন ফ্যাক্টস অফ বিএমডব্লিউ পুরাটা মুখস্থ বলতেছি, শোন। ওই মামা, না প্লিজ। আফা, আমার ছেলেরা তো লেখাপড়ায় খুবই ভালো, মাস্টার্সেও ভালো রেজাল্ট দিয়েছে, অফিসের পরীক্ষা তো ফার্স্ট হয়েছে। ওটাকে কি চাকরি দেওয়া যায় না? ম্যাডাম, আমার সামনে যদি অপশন থাকে যে দুইজনেই মেধাবী, একজন ঝাড়ুদারের সন্তান আর একজন অফিসারের সন্তান, তাহলে অবশ্যই আমি অফিসারের সন্তানকে চাকরি দেব। অবশ্যই, আপনি ঠিক বলেছেন। এটা একটা দ্বন্দ্ব তৈরি করার প্রচেষ্টা। অফিসারের বাচ্চারা মেধাবী নয়, শুধু ঝাড়ুদারের বাচ্চারা